বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নাম্বার 21 এবং আজকের ক্লাসের বিষয় ইশারাবাচক সর্বনাম। ইশারাবাচক সর্বনামগুলোকে আরবিতে বলা হয় আসমাউল ইশারা এবং সাধারণত আমরা কাছের এবং দূরের জিনিসগুলোকে ইশারা করে থাকি। প্রথমেই আমরা এই ইশারাবাচক সর্বনামগুলো দেখি। পুরুষবাচক শব্দগুলো হচ্ছে একবচনের জন্য, যেমন হাযা অর্থাৎ এটি, এবং এর দ্বিবচন হচ্ছে হাদানি অর্থাৎ এই দুটি, এবং পুরুষবাচক বহুবচন হবে হাউলাই অর্থাৎ এই সকল। স্ত্রীবাচকের জন্য হবে হাযিহি অর্থাৎ এটি, এবং এর দ্বিবচন হবে হাতানি, এবং এর বহুবচনের জন্য একই রকম হবে। দূরের জন্য আমরা ব্যবহার করি গালিকা অর্থাৎ ওইটি, এবং এর দ্বিবচন হবে রানিকা অর্থাৎ ওই দুটি, এবং এর বহুবচন হলো উলাইকা অর্থাৎ ওই সকল, এবং স্ত্রীবাচকের জন্য হবে তিলকা অর্থাৎ ওটি একটি মেয়ের জন্য, এবং এর দ্বিবচন হচ্ছে তানিকা অর্থাৎ ওই দুটি, এবং বহুবচনের জন্য একই রকম ভাবে উলাইকা। তাহলে বন্ধুরা, আমরা এই ইশারাবাচক সর্বনামগুলোকে মুখস্থ করে নিই এবং আমরা মনে রাখবো যে ইশারাবাচক সর্বনামগুলো নির্দিষ্ট এবং এগুলো মাবনি অর্থাৎ মারফু, মানসুব এবং মাজরুর অবস্থায় এদের রূপের পরিবর্তন হবে না। বন্ধুরা, আসুন আমরা আসমা ইশারার কিছু ব্যবহারিক উদাহরণ দেখি। যেমন এটা একটি বই, এটা এখানে পুরুষবাচক এবং একবচন, সুতরাং এক্ষেত্রে এটা এর আরবি হবে হাদা। তাহলে হাদা কিতাবুন অর্থাৎ এটা একটি বই। এখানে হাদা মুবতাদা বা সাবজেক্ট এবং কিতাবুন এক শব্দ বিশিষ্ট খবর অর্থাৎ আল খবর আল মুফরাদ। এবং আমরা যদি বইটিকে নির্দিষ্ট করি তাহলে হবে এই বইটি, সেক্ষেত্রে আরবি হবে হাদাল কিতাবু। এবং এটা কোনো বাক্য নয়, এক্ষেত্রে হাদা এর বদল হিসাবে আল কিতাব এসছে, এবং ওটা একটা কলম, ওটা পুরুষবাচক একবচন, তাহলে হবে যালিকা কলামুন। যালিকা এখানে সাবজেক্ট বা মুবতাদা, এবং কলামুন আল খবর আল মুফরাদ, ওই কলমটি, তাহলে হবে যালিকাল কলামু। এবং এক্ষেত্রেও এটা কোনো বাক্য নয়, আল কলামু শব্দটি জালিকার বাদল হিসাবে এসছে, এবং এটা একটি বাগান, হাদিকতুন স্ত্রীবাচক, সেক্ষেত্রে এটা এর আরবি হবে হাদিহি হাদিকতুন। হাদিহি এখানে সাবজেক্ট, এবং হাদিকতুন খবর আল মুফরাদ, এবং এই বাগানটি, এক্ষেত্রে বাগানটি নির্দিষ্ট, সুতরাং আরবি হবে হাদিহিল হাদিকতু। আমরা এখানে আরো কিছু উদাহরণ দেখি। যেমন ইনি একজন ভালো ছাত্র, সেক্ষেত্রে ইনি এটা পুরুষবাচক একবচন, হাদা তালিবুন জাইয়িদুন, এবং উনি একজন ভালো ছাত্রী, সুতরাং একবচন স্ত্রীবাচক, তাহলে হবে তিলকা তিলকা তালিবাতুন জাইয়িদাতুন। তৃতীয় বাক্যটি আমরা দেখি, এই দুটি জানালা খোলা এবং ওই দুটি জানালা বন্ধ। জানলা এখানে স্ত্রীবাচক, সেক্ষেত্রে এটা হবে হাদানি।
আন্নাফিজাতানি, খোলা এর আরবি হলো মাকতুন এবং স্ত্রীবাচক হলো মাকতুহাতুন, এবং যেহেতু এখানে দ্বিবচন সেক্ষেত্রে এটা হবে মাকতুহাতানি। অর্থাৎ এই দুটি জানলা খোলা, হাতানি নাফিজাতানি মাকতুহাতানি, এবং ওই দুটি জানলা বন্ধ, তাহলে ওই দুটি এক্ষেত্রে হবে তানিকা। আন্নাফিজাতানি মুগলাকাতানি। বন্ধুরা, ইশারাবাচক সর্বনামগুলো আবার বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়, যেমন আমরা এখানে দুটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটা দেখব। প্রথম বাক্যটিতে আমরা দেখছি যে প্রধান শিক্ষকের এই গাড়িটি সুন্দর। এখানে এই শব্দটি গাড়ির বিশেষণ হিসেবে এসছে, যেমন এর আরবিগুলো আমরা দেখি। সাইয়ারাতুল মুদিরি হাযিহি জামিলাতুন। বন্ধুরা, এখানে সাইয়ারাতু এটা হলো সাবজেক্ট বা মুবতাদা, এবং আল মুদিরি এটা হচ্ছে মুদাফ ইলাই, যেহেতু সাইয়ারাতু মুদাফ, এবং হাযিহি শব্দটি এখানে এসছে সাইয়ারাতু এর নাত হিসাবে, এবং জামিলাতুন এখানে আল খবর আল মুফরাদ বা এক শব্দবিষ্ট খবর। এবং দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখি যে ইতিহাসের এই বইটি ভালো। তো ইতিহাসের এই বইটি এর আরবি হলো কিতাবুত তারিখি হাযা। এবং ভালো এর আরবি হলো জাইয়িদুন। বন্ধুরা, এখানে আমরা দেখি যে কিতাব শব্দটি হচ্ছে এখানে মুবতাদা এবং সেটা মুদাফ, এবং আত-তারিখি এটা হচ্ছে মুদাফ ইলাই। হাদা এখানে কিতাব শব্দের নাত, এবং জাইয়িদুন আল খবর আল মুফরাদ। বন্ধুরা, বিশেষণ হিসাবে ইসমুল ইশারার আরো কিছু উদাহরণ দেখি। যেমন প্রথম বাক্যটিতে আমরা দেখছি তোমার ওই ব্যাগের মধ্যে একটি নতুন বই। তোমার ওই ব্যাগের মধ্যে আরবি হবে ফি হাকিবাতিকা তিলকা। একটি নতুন বই কিতাবুন জাদীদুন। বন্ধুরা, এখানে আমরা দেখি যে হাকিবাতি এটা মাজরুর, যেহেতু এটা ফি হারফ জারের পরে এসছে, এবং এর নাত হিসেবে তিলকাও কিন্তু এখানে মাজরুর। এবং এই পুরো বাক্যটিকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখব যে ফি হাকিবাতি এটা হচ্ছে জারুর মাজরুরুন খবর, এবং কা এটা হচ্ছে মুদাফুন ইলাই, এবং এই মুদাফু ইলাই এটা হাকিবাতির জন্য, এবং তিলকা এখানে নাত, এবং কিতাবুন এটা মুবতাদা অনির্দিষ্ট, যেহেতু সেটা ফি হাকিবাতি এই খবরের পরে এসছে, এবং জাদীদুন এখানে কিতাবুনের নাত। দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখি যে হামিদের এই কাজের জন্য আমরা অনুতপ্ত। তাহলে প্রথমে আমরা দেখি যে আমরা অনুতপ্ত, এর আরবি হলো নাহনু নাদিমুনা। হামিদের এই কাজের জন্য লি আমরি হামিদিন হাদা। এবং এখানে বন্ধুরা আমরা দেখি যে নাহনু এটা মুবতাদা বা সাবজেক্ট, এবং নাদিমুনা এটা হচ্ছে খবর আল খবর আল মুফরাদ, এবং লি হারফ জার, এবং আমরি ইসম মাজরুর, এবং হামিদিন এটা হলো এখানে মুদাফ ইলাই, এবং আমরি হলো মুদাফ, এবং হাদা এটা হলো আমরি এর নাত, এবং এটা মাজরুর। এবং বন্ধুরা, আমরা দেখি যে তিলকা এবং হাদা এ দুটাই এখানে মাজরুর,
কিন্তু যেহেতু এগুলো মাবনি সেক্ষেত্রে তার রূপ কোনো পরিবর্তন হবে না। আসুন বন্ধুরা আমরা এই পর্যায়ে ইসমুল ইশারার কিছু কোরআনী উদাহরণ দেখি। প্রথম আয়াতটিতে আমরা দেখি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সুতরাং তারা এই ঘরের রবের ইবাদত করুক। এখানে হাদা একটা ইসমুল ইশারা এবং এটা রব্ব শব্দটির মুদাফ ইলাইহি হিসেবে আসছে। এবং দ্বিতীয় আয়াতটিতে আমরা দেখি ইন্না হাযা লাফিস সুহফিল উলা, নিশ্চয়ই এটা রয়েছে পূর্ববর্তীদের সহিফার মধ্যে। এবং এখানেও হাযা একটি ইসমুল ইশারা। ৩ নম্বর আয়াতটিতে রয়েছে যালিকাল ফাওজুল কাবীর, ওটাই বড় সফলতা। এবং এখানে আমরা দেখছি যালিকা একটি ইসমুল ইশারা। এবং ৪ নম্বর আয়াতটিতে আমরা দেখি হাযানি খসমানি ইখতাসামু ফি রাব্বিহিম, এই দুইজন বাদী তাদের রবের ব্যাপারে বিতর্ক করল। এক্ষেত্রে আমরা দেখি যে হাযানি একটি ইসমুল ইশারা। এবং ৫ নম্বর আয়াতের অংশটিতে আমরা দেখি উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, ওরাই হচ্ছে সেই সকল লোক যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে ক্রয় করেছে। এখানে উলাইকা একটি ইসমুল ইশারা এবং এর অর্থ হচ্ছে ওই সকল। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।